এসো ও পথ ছেড়ে দে ননদী বালা বেলা ছিলাম গভীর নিদ্রার কুয়াশা ভেদ করে আমি স্বপ্ন দিয়ে গেছে ওরে লক্ষ্মীন্দর ছুটে আসবে মান সরোবরে তোমার সঙ্গে হবে প্রেমালিঙ্গ। তাই যদি হয় না না স্বপ্নের কথা আমি কিছুতে বিশ্বাস করব না এবং বিশ্বাস করব ছুটে যাব মান সরোবরে। স্বপ্নে যেই রূপ যেই যৌবন আমি নয়নে দর্শন করেছি সেই রূপ সেই যৌবনে যদি আমি নয়নে দেখতে পাই তাহলে স্বপ্নের কথা ভাববো আমার সত্যি রয়েছে। কিন্তু এই তো নিশি প্রভাত হয়ে এলো, কিন্তু আমি একাই কি করে যাই? আমার যে বন্ধু রয়েছে তাকে সঙ্গে নিয়ে তারপরে যাব ছুটে ওই মান সরোবরে। কোথায় বন্ধু? ও বন্ধু। হ্যাঁ বন্ধু, কোথায় যে থাকো? বাড়িতে গিয়ে বলবো বন্ধুকে আমায় বিয়ে দিতে হবে। ছোট্ট ঘরে কি করছিলে তুমি? ও ওই ছোট্ট ঘরে কি করছিলাম সেটাও জানো না? বাহ, পায়খানা করছি। যেই সময় আমি ডাক দিয়েছি তুমি ছোট্ট ঘরে পায়খানা করছিলে? হ্যাঁ বন্ধু। তাই বুঝি? তাহলে আমি কিসের জন্য ডেকেছি বন্ধু? কেন ডেকেছি সত্যি তুমি কি জানো? হ্যাঁ আমি জানি। বলো। তুমি না বললে আমি কিভাবে বলবো? কি করে বললে যে আমি জানি? বন্ধু, তোমার মনের কথা যদি আমায় না বলো তাহলে আমি কিভাবে জানবো? সত্যি এদিকে সত্যি বলেছো বন্ধু। কথা হচ্ছে যদি আনন্দ হয়, হ্যাঁ বন্ধু, তাহলে তোমার কাছে আমি প্রকাশ করে বলি। আর যদি দুঃখ হয় বেদনা হয় সেই কথা তোমার কর্ণে আমি তুলে দিই। হ্যাঁ বন্ধু। কিন্তু মনের বাসনা রয়েছে। তোমার মনের বাসনা রয়েছে? হ্যাঁ। বলো, প্রকাশ করে বলো বন্ধু। আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ। কিসের স্বপ্ন বন্ধু? বন্ধু, হ্যাঁ আমিও স্বপ্ন দেখেছি বন্ধু। কি স্বপ্ন? তুমিও স্বপ্ন দেখেছো? হ্যাঁ। তাহলে বলো কি স্বপ্ন দেখেছো? আমাকে একটি মেয়ে স্বপ্ন দিয়েছে বন্ধু। হ্যাঁ হাফলেদার, হ্যাঁ। তুই যদি এই পুকুরে স্নান করতে আসিস
হ্যাঁ। তাহলে তোর সঙ্গে আমার বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ তাই বুঝি? হ্যাঁ বন্ধু, সত্যি কথাই বলছি। মায়েরই বলছি বন্ধু। হ্যাঁ, তোমায় আমি কি রেখেতে বলেছি? ও কিরে খাতে বলিসনি? বলেছি। দেখো তাহলে তুমি কিসের স্বপ্ন দেখেছো বন্ধু? আমি স্বপ্ন দেখেছি ছুটে যাবো মানস সরোবরে, মানস সরোবরে গিয়ে আমি সতীর সিংহার দান পাবো। তাই আমার মনের বাসনা রয়েছে, চলো ওই সাগরে যাই। সাগরে? হ্যাঁ। চলো বন্ধু, আমরা দুজন বন্ধু হ্যাঁ একটি মিষ্টি করে গান বলো বন্ধু। গান? গানের সুরে সুরে আমরা সাগরে চলে যাই। গান। হ্যাঁ দেখো বন্ধু, মনের অবস্থা আজকে ভালো নেই, বুঝতেই পারছো। তাহলে গান। আর তো উপবাস করছিস তো? হ্যাঁ। তাই গ্রহণ লেগেছে বন্ধু, কিছু খাস না। হ্যাঁ, ঠিক আছে। আয়। শোনো, হ্যাঁ তাহলে সঙ্গে কি নিয়েছো? সঙ্গে হ্যাঁ সঙ্গে লাঠি। লাঠি দিয়েছো? হ্যাঁ। বেশ, এসো। তাই তো একে আমি স্বপ্ন নয়নে হেরিলাম। যদি যাই দেখি মানিক সরোবরে শ্রানি করিবারে আমি নাকি সন্তানের মা হতে পারবো। একই ঠাকুর, এই গরিবের সন্তানে ধারণে করতে পারিনি বলে সকলে আমায় বন্ধনারী বলে ধিক্কারি দেয়। স্বামী গেছি বাণিজ্যে, জানি না স্বামী কেমনই রয়েছে। তাই তো নিশি প্রভাতকালে স্বপ্ন দেখেছি, আরে বিলম্ব করব না, দাসীকে নিয়ে যাব সেই মানিক সরোবরে। কথাই মা দাসী, ও মা দাসী। অঙ্গের নাই বসিয়া পাখি খাই রে পাকা ধান, আজও তো আইলো না বন্ধু আমার সোনার চাঁদ। আমার মন ভালো না, কিছু ভালো লাগে না। অঙ্গের নাই বসিয়া পাখি খাই রে পাকা ধান, আজও তো আইলো না বন্ধু আমার সোনার চাঁদ। আমার মন ভালো না, আমায় ভালো লাগে না। বাড়ির সাথে রাস্তা দিয়া কত মানুষ যায়, আমি শুধু পয়সা থাকি বন্ধুর আশায়। আমার মন ভালো না, আমায় ভালো লাগে না। আমার মন ভালো না, আমায়। দাসী, রানীমা, কি করছো মা? আমাকে ডাকলি ওভাবে বলতে নেই মা। কেন? বলো, আমাকে কি রেখেছো? আমাকে ডাকলি সত্যি দাসী, আমি তোমায় ডেকেছি। কিন্তু কেন? জানো দাসী, এই নিশি প্রভাতকালে আমি তো জানি তো। কি জানো মা? ওই তো বললে জানো তো, জানি তো। কি জানো বলো? ওই ডাকলে ওটাই জানি। আর কিছু জানো না? শোনো মা, এই নিশি প্রভাতকালে স্বপ্ন দেখেছি। স্বপ্ন? যদি যাই দেখি মানিক সরোবরে স্নানি করিবারে আমি সন্তানের মা হতে পারবো। আপনাকে শয়তান ধরে নেবে? দাসী, আপনি তো শয়তান না, তাহলে? বলো সন্তানের মা। আরে বিলম্ব করবো না দাসী, তুমি কি যাবে আমার সঙ্গে? না, আমি যাব না। কেন মা? ও তো বুঝে যাবে, যাবার জন্য তো তাড়াহুড়া লেগে আছে। তাই নাকি? যাবে সত্যি? হ্যাঁ। বেশ, তাহলে আমার জন্য যা যা লাগবে তুমি নিয়ে এসে দাও। কি কি নিয়ে আসতে হবে বলেন? কলস নিয়ে আসবে, আমার জন্য শুধু কলস আর গামছা নিয়ে আসবে। বেশ, একটু আসেন। ওই আসুন। এসো মা, অত বিলম্ব করলে হবে?
কি করব, রাজঘরের উপরে ছিল, সানসেটে পার করতে দেরি হয়ে গেল। তাই নাকি? কিন্তু মা দাসী, হ্যাঁ। এত দূরের পথ আমরা কেমন করে যাই বলো তো মা? এক কাজ করেন, কি মা? ওই করেন, কি? ওই গুলিয়ে নিব, ঘুষতে ঘুষতে চলে যাবো। দাসী, আমি একটা রাজ্যের রানী, গুল ঘুষবো? আমি তো ঘুষি। তুমি ঘুষো, তুমি নাও। কিন্তু দাসী, তোমার ওই মিষ্টি মুখে একটি সুন্দরী করে তুমি গান গাও। তোমার এই গানের ছন্দে আমরা কি সুন্দরী পৌঁছে যাবো সেই দিঘি মানিস সরোবরে। আমার গান শুনে একজনও থাকবে না, এখানে সব পালিয়ে যাবে। বেশ, তুমি শোনাও। সত্যি? হ্যাঁ, ঠিক আছে, চলেন। এসো। ও রিপি তহলির কহলো, তোরে নইয়া যাব যমুনা, তোরে নইয়া যাব যমুনা, রিপি তহলির কহলো, তোরে নইয়া যাব যমুনা, ও রিপি তহলির কহলো, তোরে নইয়া যাব যমুনা। পিতলের তরি এমন ধর্ম, মাজলে ঘষলে সোনার বর্ণ। পিতলের তরি এমন ধর্ম, মাজলে ঘষলে সোনার বর্ণ। জল ভরিলে মুখ দেখা যায়, পিতলের কলম তোরে নইয়া যাব যমুনায়, পিতলের কলম তোরে নইয়া যাব যমুনায়। যখন উঠে জৈবন জ্বালা, ধরিয়ে ধরি কলসির গলা। যখন উঠে জৈবন জ্বালা, জড়িয়ে ধরি কলসির গলা। জল ভরিলে মুখ দেখা যায়, পিতলের কলম তোরে নইয়া যাব যমুনায়, পিতলের কলম তোরে নইয়া যাব যমুনায়, দাসী, ও মা, কি করছো মা? মাগে। এই, টাকা বেশি দিয়ে পোপো যাবি না। দাসী, বলছি রানীমা, কি মা? মানে বলছি কি, কি বলছো মা? মাকে লাড্ডুতে জল কত কালো। দাসী, তুমি রাজবাড়িতে রয়েছো, কিন্তু কথাবার্তা তোমার ঠিক না। বাংলা শিখতাম তো, সোনার মালা আমি পড়তাম না। তাই বলো কি? আমরা দিঘি মানসরণে পৌঁছে গেছি, কতগুলো জল। খেলে সবটা খেলে বংশ তো যা কিছু আছে। এই, দেখ, দেখ, দেখ। দাসী, ওভাবে বলতে নেই মা। একটা কথা বলবো, কি বলবে মা? ওগুলা কি ভাসছে? ওগুলো ওগুলো হচ্ছে কচুরি পানা। কচ্চুর পানা। কচ্চুর পানা না দাসী, বললো কচুরি পানা। ওই কচ্চুর পানা, আচুরি পানা। দাসী, এই যে নাও মা, আমার এই কলসখানা মেজে দাও। আগে রাখেন, স্নান করবো। স্নান করবা? বেশ, স্নান করো। কাপড় খুলে দেন। দাসী, আমরা এটা বাইরে স্নান করতে এসেছি মা। তাতে কি হয়েছে? কেন বাড়িতে কিভাবে স্নান করো? আরে কি করে স্নান করবে? আচ্ছা, আমরা গরিব মানুষ, কোথায় কাপড় পাবো? হ্যাঁ, কাপড় খুলে স্নান করে নিলাম, ফের আবার কাপড় পরে নিলাম। এই কথা না দাসী, আমরা বাইরে এসেছি, ওভাবে স্নান করতে নেই মা। আইসি, ও মাই গড, রানীমা তাই নাকি? হ্যাঁ দাসী। আচ্ছা ঠিক আছে, আসেন করে
স্নান করো, বিলম্ব করো না মা। লাগাবেন ও মা, এটা কি মা? এটা সামান সাবান? এই সাবান তো নতুন দেখছি মা, কোথা থেকে নিয়ে এসছো? সব জায়গাতে পাওয়া যাবে না, একই জায়গায় পাবেন, কোথায়? ইটের ভাটাতে। এই সাবানের নাম কি মা? তারপরে কোন ছুরা বেশি ফাইলাম করবো, এই করে দেবো খাও। ওভাবে করবে না মা, লোকে ধরে মারবে। ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা করেন। স্নান করবো? বেশ, আমি স্নান করি নি মা। কেন সীতা হরণ বাজাচ্ছিস রে? আয়না হে দাসী, দেখে মা বেশি জলে যেও না, কেন? ডুবে যাবে মা। ডুববো তো ডুববো, সাঁতার দিতে পারো? ডুববো তো ডুববো। আমার স্বামীকে তো ভাতার খাও না, ভাতার খাও কি না, মৌকি খাও কি তো বল। দাসী, অভাবে বলতে নেই মা, লোকে যদি শুনে নিন্দা করবে। ও তাই নাকি? দাসী মা, আমার কলসটা মেজে দাও, বন্ধু, কলসটা মেজে দাও। এই মানুষ সরোবরে এসে তুমি কিছু দেখতে পেয়েছো? হ্যাঁ বন্ধু। কি? বাবারে, বগলা কত আছে বন্ধু? বগলা বলছে কি বক বলছে? কি? বগলা বগলা সাদা সাদা। ও মা, কলসি জলে ভরে কেউ দাও। বুঝতে পারছে না। জলে ভরো সুন্দর কন্যা, জলে না দাও ঢেউ। হাসি মুখে কও কথা, সঙ্গে নাই বলতে। হাসি মুখে কও কথা, সঙ্গে নাই বলতে। দাসী, কি রয়েছে মা? চুপ করো। আর জল ভরিতে এলাম না গো, এই না সরোবরে। এমন অনায় কথা না বলো আমারে, এমন অনায় কথা না বলো আমারে। আর কথাই তোমার বাড়ি না গো, কথাই তোমার ঘর। কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার? কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার? কে তুমি? তোমার পরিচয় কি? আমার পরিচয় হ্যাঁ, তুমি জানতে চাও? এমনই কি বলো? চম্পানি নগরে চম্পানিতে থাকি, পিতার নাম কি চন্দ্রধর, বলি
পথ দিয়ে যখনই যাব আমার এই ননদের সঙ্গে দেখা করি তারপরেই যাব। কি বললে? এই রাস্তার ধারে আমার ভাগ্নের ঠাকুরকে দেখতে পেয়েছি। ও ওই নিলাম লক্ষণা। হ্যাঁ দাসী, ও ভাবে না দাসী, দাঁড়াও, শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। আমি জিজ্ঞেস করে আসছি। হ্যাঁ এছরা এদিকে রে। আমায় বলছো? না আমার নানিকে বলছি দিকে আয়। বলে দেখি। বলছি ওই শোন না রে, দূর থেকে। নাকের পোটা ছোট নিয়ে আর দূর দিকে বলছি এদিকে আয়। শুন না, তোর নামটা কি রে? আমি আমার নাম না, আমার পিছে দলিলের নাম বলছে। দেখে তোমার পরে মতোই লাগছো। তোর নামটা কি রে? আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। এই পো লক্ষণা। ওই! লক্ষণা না লক্ষিন্দর। হ্যাঁ আরে তুই যখন ছোট্ট ছিলিস কি না, হ্যাঁ মাইনি বলছি। কি হ্যাঁ কি তুই যখন ছোট্ট ছিলিস কি না, হ্যাঁ মানে তুই যখন এই কোন থাম, তুই যখন ছোট্ট ছিলিস কি না, হ্যাঁ। মানে তুই যখন ছোট্ট ছিলিস কি ওই! না, ওইটাই তো বলছি রে। একটা কথা কবার বলছো? মানে তুই ছোট্ট ছিলিস কি হ্যাঁ, না, ছিলাম। আই রে তুই যখন ঘর খোলা ছিলি তোর পাছাতে কম তেল দিয়ে ওই! কি আশ্চর্য! লখাই, হ্যাঁ। আমায় তুমি চিনতে পারো না বাবা? না তো। আমি তোমার হচ্ছি মামিমা। মামি ভাই, অভাবে বলতে নেই বাবা, এসো আমারই কাছে এসো বাবা। এইটা হচ্ছে মামি মা, আমরা হচ্ছে বিলাতি কুকুর। তুমি মামি না, হ্যাঁ লখাই, কিন্তু মামিমা হয়ে আমার শিহরে বসে তুমি স্বপ্ন দিতে তোমার জিহ্বা স্বপ্ন? হ্যাঁ চুপ করে লখাই, মানব হয়ে কখনো মানবকে স্বপ্ন দিতে পারে না, এই তোমার হচ্ছে ভুল ধারণা। গভীর নিদ্রায় বালককে আচ্ছন্ন ছিল, আমি গভীর নিদ্রার কুয়াশা ভেদ করে তুমি আমায় স্বপ্ন দিয়েছো ওরে লক্ষিত ছুটে আসবে মান সরোবরে তোমার সঙ্গে হবে প্রেমালিঙ্গন। লখাই! এই কথা বলতে তোমার লজ্জা করি না? স্বপ্ন দিতে গিয়ে তোমার মাটিতে জিহ্বা খসে পড়ে যায়নি স্বপ্ন? কেন? স্বপ্ন দিয়েছো ছুটে এসেছো এই মান সরোবরে। চুপ করে লখাই, আমি তোমায় কি করে স্বপ্ন দিতে পারবো? রানীমা। দাসী, ছাউরার জানে একটু ভয় নাই না, চালিয়ে ফেল দেবো, চলো থেকে যাবি। এই আমি কিচ্ছু না দাদা, আমি কিচ্ছু না। আমার বন্ধুকে কিছু বলবি না। লখাই, এই, মানব হয়ে মানব কখনো স্বপ্ন দিতে পারে না লখাই। কি করে ভাবো? আমার পথখানা ছেড়ে দাও। সেই রূপ সেই যৌবন আমি স্বপ্নে দেখেছি, এই মান সরোবরে সেই রূপ সেই যৌবনে দেখে আমি মুগ্ধ হতে চলেছি। না। তাই একটিবার এসো, না। একটিবার এসো। লখাই, তুমি কাছে এসে হেসে হেসে কও গো বাঁচো। লখাই! তুমি কাছে এসে হেসে হেসে কও জালিকা।
আমি যে তোমার মানে মালা খাই অমরি করে আমার এত বড় সর্বনাশ করো না বাবা। আমার ছেড়ে দাও, আমার যেতে দাও তুমি। কখনো না। স্বেচ্ছায় যদি তুমি আমার সতীর সিংহার আমায় না দিয়েছো তাহলে এই আমি জোর করতে কিন্তু বাধ্য হব। এসো ও পথ ছেড়ে দে ননদী বালা বেলা আমি যে তোর মামি মা লখাই মায়েরও সমান। আরে মামি মাকে হরণ করলে কি হয় জানো বাবা? আরে মামি মাকে হরণ লখাই চোখ অন্ধ লখাই, মামি মাকে হরণ লখাই চোখ অন্ধ হয় বাবা। আরে যখন ছিল মামায় আমার তখন ছিল লখাই বাবা না। আর নেই খোয়ে এখন মামায় আমার আমি তোমার চুপ করো লখাই। কি বললি লখাই? যখন ছিলে মামা তখন ছিলে মামি, এখনই নেই মামা আমি তোমার স্বামী। লখাই জানো লখাই জানো, নারী হরণ করেছিল লঙ্কা লঙ্কেশ্বর, তারই পাপে মারা গেছি তারই বংশধর। তাই কি বলি জানো লখাই? ও গো নারী হরণ করেছিল লঙ্কা লঙ্কেশ্বর, আরে তারই পাপে মারা গেল তারই বংশধর। না লখাই না, তোমার কোনো কথা শুনতে চাই না। স্বেচ্ছায় যদি তোমার সতীর সিংহার যদি আমায় দান না করেছো, আমি যে কানের জ্বালায় জর্জরিত আর সহ্য করতে পারছি না। যখন থেকে তোমার রূপ বিজয় করে আমি নয়নে দিয়েছি, কানের জ্বালায় অনুবাদ হতে চলেছি। দেখিয়া লখাই হাটিছে মারো চিত চুপ করে লখাই। এসো এসো
অমনি করতে নেই রে বাবা। কিন্তু আমি যা শেষে ছয় ছয় না দিলে আমি জোর করে নিতেও পারি। চুপ করে লখাই, একটিবার আমার হাতে কলস করে দাও। এসো লখাই, লখাই, অমনি করিস না রে বাবা। ভাঙিব সুন্দরী থাম, সুন্দরী মাগে থাম না, ওই বিয়া থাম না রে। मागे अयारिया मुखा जंगल पड़िया की को लगे मागे आशीष वाला मागे मोरार बेटा मोरार चोक छिलो ना आगे मागे चुरी लाउटेरा करे दिल गे रानी माँ गो দাসী, আছেন ভালো আছে দাসী রে, আমি তো সর্বনাশ হয়ে গেলাম একই দাসী, আমি আমি এই মানি সরোবরে এসে একে আবারই সর্বনাশ হলো দাসী। আমি বেকার হয়ে গেলাম জীবনটা আমার ধনিয়া চাটনি হয়ে গেল গে ওগে মা দাসী রে, এই মুখার আমি কাকে দেখাবো? আমি যে একই রাজ্যেরই রানী, আমার এই সঙ্গে যে ঠাকুর ঠাকুর আমার এমনই করবি আমি কখনো ভাবতে পারিনি। তাই আমি এই মুখ কাউকে দেখাবো না, এই গঙ্গার জলে নিজের প্রাণ করে আজ বিসর্জন করে দেব। দাঁড়াও রানীমা দাসী, আমায় তুমি ছেড়ে দাও। না রানীমা না আজ যদি এইভাবে করে ওই ছোটাকে ছাড়া যায় মোরা ছোট সার ছেড়েছে ওর মা বাপরা দেখতে চোখ নাই চলেন করবো কি আমি? আমরা উচিত বিচার চেয়ে দাসী, সারি ঠিক করো। দাসী, কাপড়াও ঝোঁকে ঝোঁকে কাপড়াও পরে যাচ্ছে আমি এখনই কি করব দাসী বলো না। চলেন কথাই উচিত বিচার চাইবো ওই উচিত মাগির বিচার। বেটি মাগি ছোট্টা সার ছেড়েছে বেটাকে কালাই দাসী, দাসী, তুমি কথা বলতে বলতে শাড়ি তোমার কেসের কারণে খুলে যায় দাসী। রাগে সত্যি বলেছে দাসী, চলেন সন্তানকে জন্ম দিতে পেরেছি, সন্তানকে কর্ম শিখাতে পারিনি। চলো আজ রাজবাড়িতে গিয়ে আমার ননদিকে এক এক করে দুঃখের কথা খুলে বলবো। এসো দাসী, এসো। ভুলে বলবো না উচিত বিচার চেয়ে মাগি বেশ দাসী, ঢালে ঢুকলো চালিয়ে বেরাবো এসো দাসী।